রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজ। সোমবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার সামনে আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আমরা রামিসার হত্যার বিচার চাই। আমরা কি স্বাধীনভাবে বাঁচতে পারবো না? আর আমরা কি সারা জীবন ঘরে বন্দী হয়ে থাকবো? আমরা কি ভয়ে ভয়ে বের হবো? আমরা রামিসার হত্যার বিচার চাই। আমরা এই ভয় নিয়ে বাঁচতে পারবো না পৃথিবীতে। আমরা রামিসার হত্যার বিচার চাই। সরকার যেন রামিসার হত্যাকারীকে দ্রুত বিচার করে এবং রামিসার মতো যেন আর কারো জীবন দিতে না হয়, তার জন্য আমরা নিরাপত্তা চাই। আমাদের ঘরে আরো মা বোন আছে, ওরা কি সারা জীবন ভয়ে ভয়ে ঘরে বসে থাকবে? ওদের স্বাধীনভাবে চলার অধিকার আছে। আমরা রামিসার হত্যার বিচার চাই। রামিসা হত্যার বিচার চাই। রামিসা আমাদের বোন। আজকে রামিসার হত্যা হয়েছে, কালকে অন্য কেউ, পরশু আরো অনেকে। এ দলে আমরাও রয়েছি। রামিসা হত্যার বিচার চাই। আমরা কি রামিসা হত্যার বিচার পাবো না? শিশু রামিসা সহ সারা দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুদের ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১১৮ জন শিশু। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতনের পর হত্যার শিকার হয়েছেন আরও ৪৬ জন শিশু। নির্যাতন এবং অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ২ শিশু। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, খুন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় শিশু বলাৎকার সহ নানাবিধ ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। সারা দেশে চলমান এসব ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে সারা দেশে আন্দোলন করছেন সাধারণ মানুষ। রামিসা তো আমাদের একটা ফুল। রামিসা হচ্ছে আমাদের একটা কলি, যে ফুলটি আসলে পুষ্পঠিত হওয়ার আগেই একে নৃশংসভাবে নষ্ট করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো, মেরে ফেলা হলো। তো আসলে আমি দীর্ঘদিনের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি, এই খুন খারাপিগুলো বা সব বাজে কাজগুলো সাধারণত নেশা থেকেই শুরু হয়ে থাকে। আমাদের এই সোনার বাংলাদেশে প্রতিনিয়ত খুন, গুম, ধর্ষণ, হত্যা, শিশু হত্যা ক্রমশই বেড়ে চলেছে। আসিয়া, আফিয়া, আয়েশা, এরপরে রামিসা, আর কত। আমাদের আইন ও সালিসি কেন্দ্রের তথ্য মোতাবেক 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে মে মাসের 20 তারিখ পর্যন্ত 118টি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে 46 জনকে হত্যা করা হয়েছে। ধর্ষণের অপমান সইতে না পেরে 2 মেয়ে আত্মহত্যা করেছে। ধর্ষণের বাইরেও 115টি সন্তান তারা খুনের শিকার হয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, সবাইকে মেসেজ দিতে চাই, সকল অপকর্মের বিরুদ্ধে আমরা আছি এবং এই বাংলাদেশটায় কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, আর কোনো ধর্ষণ না হোক, এটাই আমাদের সবার কাছ থেকে চাওয়া। আজকে আমরা রাজপথে দাঁড়িয়ে আছি ছোট ছোট কচিকাঁচা শিশুদের নিয়ে। আজকে আমাদের বাচ্চারা, আজকে আমাদের শিশুরা নিরাপদ নয়। আমরা একটা নিরাপদ সমাজ, নিরাপদ একটা শিশুদের বার্ধক্য স্তরের তাগিদে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। আজকে রামিসা হত্যা হয়েছে, কালকে হয়তো অন্য কেউ হবে, পরশু আমার বাচ্চা যে আছে কাতারে দাঁড়িয়ে, এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? আমরা চাই একটা নিরাপদ সমাজ। এই নিরাপদ সমাজ নিশ্চিতকরণের কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দোষীদের বিচারের আওতায় আনুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, তারা যেন এরকম ঘৃণ্য কোনো কাজ করার সুযোগ না পায়। সারা দেশের মানুষের দাবি, অভিযুক্ত মানুষদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবে বর্তমান সরকার। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।